হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নিউ আর একটা ব্লগ লইয়া হাজির হয়ে গেলাম। আইব সকলের ভালো লাগবো। আর ইয়েস ভিউয়ার্স, আজকে আমি আমার গার্ডেনের কিছু ক্লিপস আপনারা দেখাইলাম। আর আমি আজকের ব্লগও আমরা দুই দিনের কি কিছু ক্লিপসগুলো আপনার লগে শেয়ার করবো, কিতা করছিলাম। তো ভিউয়ার্স, আমরা গার্ডেন দেখতে পারা এখনও অগোছালো, কারণ হইল কি এখন ঠান্ডার সময় ওটা লাগে। তো যে সময় সামার হইব, তো ওই সময় সবটা ক্লিন করা হইব, গাছ সীতা পালা করে পরিষ্কার করা হইব, আর সাইডের যে গাছগুলা ওগুলাও কাটা হইব। আর ভিউয়ার্স, আমি আরও একটা জিনিস আপনার লগে শেয়ার করবো। মানে গত একদিন আগে আমার হাজব্যান্ডে আর কি তাই একটা তানোর গাড়ির আর কি বিষয়ে একটা জিনিস শেয়ার করবো। তো আশা করি আপনারা দেখিয়া অনেক কিছু যারা জানোইন আমার লাগে অবশ্যই কমেন্টস করিয়া শেয়ার করবা। তো আমি দেখতে পারবা এখন। ইয়েস ভিউয়ার্স, দেখতে পারা সামনের যে রেড কালার গাড়ি ওটা হইল গিয়া আমরা, আর বেকে যে নেভি ব্লু কালার গাড়ি ওটা হইল গিয়া আমরা গাড়ির পিছে লাগাইছে। তো আসলে তাই না কি বার্মিয়াম সিটির ভিতরে ব্যাপার গেছলা একটা দরকারে, তো তাই কি ওখানের মাঝে ইমার্জেন্সি সিগনাল দিয়া এখন মানুষের লাগে ওয়েট করা। আর কি তাই না কি ওয়েট করতে না করতে মানে যেমনি সিগনাল দিছে আইয়া পিছন থেকে ওইও টাচ করি লাগাইছে। তো আমরা গাড়ি তেমন একটা ক্ষতি হয়েছে না, আসলে একটু জাস্ট সেফা হয়েছে। আর তার যে গাড়ি লাগাইছে ও গাড়ি একটু সামনের দিকে সেফা হয়েছে। তো আসলে গাড়ি যে লাগাইছে আমি আর কি তান্ডা সরি করার যে ক্লাইম না করবার লাগি। তো আর কি ওটার লাগিও আমি আপনারা কইরাম যে আপনারা যারা জানোইন ইউকে ড্রাইভিং করেন তারা অবশ্যই জানোইন এই সম্পর্কে, তো ক্লাইম করা লাগবো কি না। তো আসলে তাই না কি আসলে আমরাও খারাপ লাগছে যে বেটা কি সরি কর হিসাবে তাই না ক্লাইম করছেন না। তো আশা করি জানাইবা আপনারা। আর দেখতে পারা সন্ধ্যাবেলা তারা বা ফুরিয়ে কিতা করা। তো সন্ধ্যাবেলা আমরা মানে সিটি নই যায় কি ফুটবলের মাঠ, তো বা ফুরিয়ে তারা খেলাইরা। তো আলিশা কিন্তু যে বালা ফুটবল খেলায়, আলিশা তাইরা বুলগে বইয়া মানে যে সময় তাইন গরো আইন, তো তাই আর তাইর বাপে বইয়া কি দুজনে ফুটবল খেলাইন। তো আসলে তারা বাপ ফুরির ইতা দেখলে আর কি মানে আমরা মা ফুয়ায় আর কি হরিয়া যায় কি, কারণ তারা যে অবস্থা লাগাইন তা পারা কীরকম আল্লাহ গুল্লা লাগছে। তো আমরা কোনা লাগিয়া বই রই তারা এই অবস্থা দেখিয়া। জিব্রান সুস্থ থাকলে তাই লগইয়া কীর্তন দেন, বাট জিব্রানও তো মনে আবো আর কি পুরা সুস্থ হইছন না, তাই না একটু দুর্বলতার লাগি তাই না আমার কুলো। আর আমি এখন আর কি প্রিপারেশন করলাম তারারে ফ্রেশ করবার লাগি। খাওয়ার পরে আর কি এই সময় রাত্রে আমরা খাওয়া দাওয়া করে লাইছি। তো ওখানে আলিশার আব্বুয়ে খেলাইরা। তো আসলে সারাদিনেও ও টাইম ফাইন তারার লগে, তো ওই সময় আলিশার লগে জিব্রানোর লগে তাইন খেলাইন। তো এখন তারা খেলাই। তো সকালে ঘুম থেকে উঠিয়া আমি ব্রেকফাস্ট রেডি করছি তারা। তো আজকে আমি খুব সিম্পল আর কি, সিম্পল বলতে কালকে আগের দিন একটু খিচুড়ি বানাইছিলাম। তো সকালে তারারে খিচুড়ি খাওয়াইমু। আলিশার স্কুল হইল গিয়া, তো হই একটু লেটে তাইরে নাস্তা খাওয়াইলাম। আর সকালে হয়তো কিছু খায় না, একশোটা ট্রাই করা লাগেতে। তো সকালে আর কি তাইরে একটু লেটে নাস্তা খাওয়াইছি, সময় প্রায় 11টা বাজি যার। তো 10:30 থেকে আর কি স্টার্ট করছি, কারণ হইলে গিয়া তাই তো আর লেটেও খায় আর ওটা ট্রাই করি, আর পরে আর কিছু খায়ও না। তো কই একটু লেটে খাওয়াইয়া একেবারে তাই স্কুলে যাইব কি, ওটার লাগি তাইরে খিচুড়ি দিছি। আর দেখতে পারা কিতা করে তাইরে রেডি করছি, তাই খান্দের তাই কুলো উঠে যাইতো। ওখানে যাইতে ওই আল্লাহ মাহবুদিটা মাথিয়া লাভ নাই। আসলে আপনারা যারা বেবি আছে যারা আপনারা সবেও জানেন যে কতটুকু মানে কিতা করা লাগে। আর একলা থাকলে তো আর বুঝবা, ও আর এরকম যদি ছোটো বেবি থাকে তো আর কিছু খোয়ার মতো নাই। আপনারা তো আর অলরেডি জানরা কীরকম পজিশন হইতে পারে। তো জিব্রানরেও রেডি করছি, আলিশারেও রেডি করছি। এখন আমরা আস্তে আস্তে বাড়াই যাইমু। আলিশার আব্বু গরো না করিয়া আসলে আমার একলা সপ্তাহ করা লাগছে, তারা দুই ঘুরে রেডি করা লাগছে। আর ইয়েস ভিউয়ার্স, আপনারা গত ব্লগও আমারে অনেকে কোয়েকশন করছেন যে আলিশার এইজ কত। তো আমি আজকে শেয়ার করবো আলিশা জিব্রানোর এইজ। তো আলিশার এখন 2 বছর রয়েছে, ও নভেম্বরের 23 তারিখ তানোর 2 বছর রয়েছে। আর জিব্রানোর হইল গিয়া ও 10 মাস শেষ হয়েছে, 11 মাস শেষ হয়েছে। ও ফেব্রুয়ারির 10 তারিখ তার 1 বছর হইব। সো আর কি ওটার লাগি ও 2 বছর এখানে স্কুলও দিলাম, কারণ হইল গিয়া একটা লেটার আইছে স্কুল থাকি যে 2 বছরের বেবি তারারে আর কি স্কুলও দেওয়া যাইব। তো তারা 15 ঘন্টা সপ্তাহে রাখবো হিসাবে। আর আমরা তার লাগি তাইরেও দিলাইছি। তো তাইরে দেওয়ার কারণ হইল গিয়া তাই সারাদিন গড়ে থাকে, আর আমি আর জিব্রান তার লগে কত সময় তাই বউ হয়ে যায় আসলে। আর সারাদিন
কার্টুন দেখে বইয়া বইয়া তো কইব স্কুলে গেলে কিছু একটা শিখবো আর ধরিল তাইরও ভালো লাগবো এভরিডে খালি কইব বাই বাই যাইতো তাই বাড়া যাইতো কি আর কি তো তার লাগিও আর কি তাইরে দিলাইছি 2 বছর থাকিও আর 3 বছর থাকি তো আপনারা জানেন যারা ইউকে থাকেন বা অন্যান্য কান্ট্রি তখন তারা তো আর 3 বছর থেকে মাস্ট ভিউ দেওয়া লাগে মেবি তো আমি তখন নিউ আর কি মানে স্কুলে দিছি হিসাবে আমার তো বেশি এক্সপিরিয়েন্স নাই আসলে তো এখন আসলে আমি স্কুলে দিয়ে আসছি আওয়ার পরে তখন আমি রান্দার লাগি প্রিপারেশন করলাম তো আমি একটা কদু খাটিলাম দেখতে পারা আর আমি আগে যে কথাগুলো শেয়ার করছি মানে আপনারা লগে ফার্স্টে তো শেয়ার করলাম কারণেও যে শেয়ার করলে আসলে ওজনে আরও জনের কাছ থেকে একটা জিনিস শিখা যায় সেও যে একটা জানে দুদিন সেও একটা জিনিস জানে তাইলে শেয়ার করে বা কোনো কিছু যদি শেয়ার করা হয় তাইলে বালা আর কি যে সবও অ্যালার্ট থাকলা এন্ড আমরাও কিছু শিখলাম আপনারাও কিছু জানাইলা ওটাও আর কিছু নয় তো আসলে খার গেছে কিলা লাগছে জানি না বাট আমি শেয়ার করছি সবটা রেডি করলাম আর এখন আমি বাউশ মাছ দিয়া কদু রান্ধিম এখন আমি মাছর ফইরগুলারে চুলাইরাম তো চুলাইয়া আমি পরে ছোটো ছোটো করে কাটমু কারণ মাছগুলাই তা রেডি তারা খাটিয়া জেলা দে ওলান তো বেশি বড় বড় থাকে আর তরকারি মাছ একটু ছোটো ছোটো করে খাটিয়া দিলে দেখতে সুন্দর লাগে আর আমি এখন ওগুলারে পরিষ্কার করিয়া বালা করি তুরা লবণ আর ওইলকিয়া লেমনের রস দিয়া পরিষ্কার করমু পরিষ্কার করিয়া পরে আর কি এগুলারে রান্ধিমু ভাজিমু আর ভিউয়ার্স আমি আপনার লগে ফার্স্টে যে মানে যে শেয়ার করার কথা যে কইছিলাম আসলে শেয়ার করলে অনেক জিনিস একজনের কাছে মানে জানা যায় হিসাবেও করছি তো আপনারা যারা জানেন তাই অবশ্যই কমেন্টস করবা যে আমরা রং নিনার রাইট তো মানে ক্লাইম করাটা রং না রাইট আছিল তো আসলে ক্লাইম করছেন না কারণে লগিয়া বেটা মানে যে লাগাইছে হে ওর যে ক্ষতিপূরণও দিলাইব আর লগিয়া ক্লাইম না করবার লাগি তো তার লাগিও আর ক্লাইম করছেন না তো এখন আমি রান্না স্টার্ট করে লাইছি তো আমি রসুনরে বাগার দিছি তেল দিয়া আর এখন পেঁয়াজ এড করে লাইছি আর তুরা হলুদ আর লবণ আর কোনো কিছু গুঁড়া মশলা এড করতাম না আর পরে আমি যে সময় লাল হয়ে যাব পেঁয়াজ ওই সময় আমি কদু এড করে লাইমু এখন যারা আমার নিউ ব্লগ দেখরা যদি আপনারা ভালো লাগে তাইলে প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা গেছে প্লিজ সাবস্ক্রাইব করবা অ্যান্ড অবশ্যই বেল আইকন প্রেস করবা তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন আপনার মোবাইলে থাকবে কি আর যারা অলরেডি করে লাইছেন থ্যাংক ইউ সো মাচ আর সুন্দর সুন্দর কমেন্টস করা লাগে থ্যাংক ইউ সো মাচ আর আসলে আমার যে ভালো লাগে আপনারা যে সময় সুন্দর সুন্দর কমেন্টস করেন প্লিজ সব সময় আমার লাগে থাকবা অ্যান্ড ওরকম আমার সাপোর্ট দিবা আর অবশ্যই কোনো ভুল হইলে অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা কারণ মানুষ মাত্রই ভুল তো হইতেও পারে সো আমার যদি কোনো কিছু ভুল থাকেতে আপনারা কইন তাইলে আমি হয়তো বা একটা শুধরাইবার ট্রাই করবো আর ভিউয়ার্স আমি আজকে ও পর্যন্ত আমি আর কিচ্ছু শেয়ার করলাম না আসলে তো আজকে ও পর্যন্ত সব ভালো থাকবা আমরা লাগি দোয়া করবো আমরাও আপনারা লাগি দোয়া করবো তো আজ ও পর্যন্ত সব ভালো থাকা আসসালামু আলাইকুম।